ওলে কিও পাচ্ছি খোল দায় খোল নাঙা চিলা চিলাচি অজকে বেলাচে বনো দলে লাগলো যে ঢোল তাই খোল দায় খোল নাঙা চিলা চিলাচি অজকে বেলাচে। হ্যালো, কেমন আছো? ভালো আছো তো? আইক্লি মানবে বেশি কথা বলে না, যেটা দরকার সেটাই বলে রেখে দেয়। আমার এই ঘরে এসেও শান্তি নেই। হ্যাঁ, সিঁড়ির ঘরে উঠে যাচ্ছে জোঁক। এই যে সকালবেলা একটা বারান্দা থেকে ফেললাম, আর এই যে সিঁড়ি, এখান থেকে উঠে যাচ্ছে জোঁক। জোঁক নাকি ওইভাবে যাচ্ছে, তাহলে কি হবে? জোঁক ওইভাবে যায়। ও আগে যাবে না, তুই চল। তুই ব্রেক সামলাতে পারবি তো? এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে গেল গেল নেমে গেল। কত রকম বায়না এদের। হ্যাঁ, চলে চলে বুনু হ্যান্ডেলটা বাঁকা। ছোঁয়া না, তুই যাচ্ছে বুনু। না না, ও যেরকম ব্রেক ঘোরাচ্ছে না, এটা ওরকম ব্রেক সিস্টেম। ইচ্ছা মতন যেদিকে দরকার সেদিকে ঘোরানো যাবে। এখন এসেছি দোকানে। তো ওইখানে যে আমাদের বাসায় বেড়াটা আছে না, তো বেড়ার ওখানে আমি বলেছি তাড়াতাড়ি বেরো, দরজা দেবো। তো বলছে একদম বেরো বলতে নেই, বলবে যে চলো। আর বাচ্চাদের ছুটি দিয়েও বলবে না বেরো, বলবে যে চলো। সত্যি আমার অনেক কিছু শেখার আছে। আমি অনেক কিছু ভুলভাল বলি, আর সেটা শেখানোর জন্য আমার মেয়ে হচ্ছে রেডি। খাওয়া যায় না? কেন খাওয়া যায় না? খাওয়া যায়, সবই খাওয়া যায়। ভাত বসিয়ে দিয়েছি। রাহির বাবা বললো 11টার মধ্যে টিউশন আছে, তো ওই জন্য আমরা একটু দোকানে গেলাম। আর কুলপালায় জাল দিচ্ছি। এই যে কুলপালাগুলো শুকিয়ে গেছে, কিন্তু জাল দেওয়া ভারী মুশকিল। যেমন হাতে তো ফুটছে, তেমনি কিন্তু জাল দিতে খুব সমস্যা। এই যে সব ছুলে ছুলে যাচ্ছে একদম। তো মোটামুটি জাল দিয়ে শেষ করতে পারলে ভালো, কেননা যেখানে পড়বে সেখানে কাঁটা। ভূতকে বলে ভুতুম পেঁচা। ভূতকে বলে ভুতুম পেঁচা। ভূতকে কিসের ভয়? ভূতকে কিসের ভয়? গল্পে গাথা ভূতের কথা। গল্পে গাথা ভূতের কথা। ভূত কিছুই নয়। ভূত কিছুই নয়। তাহলে সন্ধে হলে বলিস ওই ভূত আসছে, ওই ভূত আসছে, এরম করিস কেন? ভূত মানে ভূতুম পেঁচা। ওই যে ভূতুম পেঁচা রোজ সন্ধ্যাবেলা দেখিস না, বেল গাছে বসে থাকে, নারকেল গাছে বসে থাকে, ছাদের উপরে ওখানে বসে থাকে, রোজ কিরকম করে ডাকে, বুঝলি? ভাত ভাত খাবি? ভাত বড় ভাত বড়। এটা বলা সকাল থেকে রান্না করেছি আলু ভাতে। একটা হ্যাঁ, তোমার জন্য। আচ্ছা। বাবাকে কোনটা দেবে? একটা পাপাকে কোনটা দেবে? পাপাকে? একটা পাপার জন্য। আচ্ছা। এতক্ষণ ধরে আমার সমস্ত সবজি তোমার জন্য। এনে দিয়েছে এক এক করে বয়ে বয়ে। এই যে লাল আলু, এই গোল আলু, তারপরে পটল, ওই ডাঁটা, পেঁয়াজ সব এনে দিয়েছে এক এক করে বয়ে বয়ে। বলছে মা এটা হচ্ছে তোমার, আমার আর পাপার জন্য। এই যে মেয়েটা ভালো কাজ করে দেয়। এই ভিডিওটা কিন্তু বেশ দুদিন আগের ভিডিও, মানে 25 তারিখের ভিডিও, মার্চ মাসের 25 তারিখের ভিডিও এটা। আর দেখতেই পাচ্ছেন একটা ক্রমটনের সিলিং ফ্যান খোলা হচ্ছে, আর একটু আগেই ডেলিভারি বয় দিয়ে গেলেন আর কি। আর একদম বাড়িতেই এসে দিয়ে যায় এই ভাইটা, না হলে অনেক সময় রাস্তায় গিয়ে আনতে হয়, কিন্তু এই ভাইটা যতবারই দিয়ে যায় দেখেছি বাড়িতে এসেই দিয়ে যায় আর কি। রাহির পাপাও একটু আগে টিউশন থেকে এলো, তো বললাম যে এটা একটু খোলো, আর তারপর দিদিকে SMS করে দিলাম। এই উপহারটা কিন্তু তিলোত্তমা দিদিভাই পাঠিয়েছেন ওমান থেকে। আর দিদিভাই কিন্তু এর আগে অনেক উপহার পাঠিয়েছেন, বিশেষ করে তো মানে শোনার জন্য অনেক উপহার পাঠিয়েছেন, আমাদেরকে সত্যি ভীষণ ভালোবাসে।
আমাকে বোন বলেন আর সত্যিই ভীষণ ভালোবাসেন। এরকম নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ইউটিউবে এসে আপনাদের যেমন খুব ভালোবাসা পেয়েছি, খুব সাপোর্ট পেয়েছি, তেমনি কিন্তু অনেক অনেক আপন সম্পর্কও পেয়েছি। কোনোদিন সামনাসামনি দেখা না হলেও এইভাবে এত দূর থেকে এত ভালোবেসে যে ভেবে উপহার পাঠানো সত্যি একটা বিশাল একটা ব্যাপার। আর অনেক সুন্দর হয়েছে ফ্যানটা। আমরা ভাবছি এই ফ্যানটা এই বারান্দাটায় এখানেই লাগাবো, কারণ আমরা বেশিরভাগ টাইমটা বারান্দাতেই থাকি, খাই দাই এই বারান্দাতেই, তো ওই জন্য ভাবছি এখানেই লাগাবো। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, সত্যি ভীষণ ভালো হয়েছে ফ্যানটা। তো একটু মই এনে লাগাতে হবে, ওই জন্য রাহির বাবা এখন গুছিয়ে রেখে দিচ্ছে, বললো যে 1-2 দিনের মধ্যেই ফ্যানটা বারান্দাতে এখানে আটকাবে। এখন এই যে মেয়ে এনেছে কিছু আম কুড়িয়ে, এখন তো গাছে টুকটাক আম যেমন বড় হচ্ছে তেমনি এরকম ঝরে ঝরে পড়বে, তো ওর বায়না হচ্ছে লবণ দিয়ে ওকে মানে মাখা করে দিতে হবে আর কি। দিদিভাই কিন্তু আমাকে একদম আপন বোনের মতোই ভালোবাসেন এবং তেমনভাবেই কিন্তু আমার সঙ্গে কথা বলেন, ভীষণ ভালো লাগে। সবজি কিন্তু কেটেছি অনেকক্ষণ, তো যাই হোক অনেকক্ষণ পর রান্না করতে এলাম, একদমই সময় পাচ্ছিলাম না। চারিদিকে জল তুলে কিছু দানা লাগিয়েছি চারা গাছগুলোতে জল দিয়ে, আর তারপরে এই যে হাঁড়ি কড়া মেজে, হাঁড়ি নয়, সকালবেলা আমার ভাত বসানোই ছিল, ভাত করা আছে। আর এই উনানটা জ্বালাতে এতক্ষণ সময় লাগলো, আসলে যেমন হাওয়ায় নিভে যাচ্ছে তেমনি জ্বালানিরও একটু সমস্যা। তো যাই হোক, এই যে পটল আলু দিয়ে রান্না করব, মাছ কেটে এনেছি। এই যে এটা হচ্ছে পাঙাশ ট্যাংরা, ঘষে ঘষে যতটা পেরেছি আর কি উপরের এটা তোলার চেষ্টা করেছি। মাছ দিয়ে রান্না করব পটল আলু। আর রাহির বাবা চান হয়ে গেছে, মেয়ের চান হয়ে গেছে, ওকে একটু ছাতু বিস্কুট খাইয়ে দিয়েছি, দিয়ে আর এই যে রান্না করতে বসলাম। কি তুই ডেলিভারি বয়? তোর ব্যাগের মধ্যে কি আছে? বই আছে? বই ডেলিভারি করছিস তুই? বলছে আমি ডেলিভারি বয়। রাহির বাবা নিজের ভিডিও তৈরিতে একটু ব্যস্ত ছিল, তো তার জন্য আমার ফোনটা রাহিকে দেওয়ার পর আমি রান্না করতে পেরেছি। মাঝে রান্নাবান্নার কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। এখন চলে এসেছি ছাদে, বাচ্চারা পড়তে চলে এসেছে, ওদের কাছে এখন বসেছি। তো এখন সন্ধে হয়ে এসেছে, ওদের কিছুক্ষণ পর দেবো ছুটি। অনেক ভালো থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিও।